কি এমন আছে প্রতিদিন রাতে আয়না দেখে এবং চুল আঁচড়ায়। যারা রাতের বেলা আয়না দেখেন অথবা চুল আঁচড়ান, সাবধানতা অবলম্বন করবেন, নতুবা বিপদ হতে পারে। আমাদেরকে অনেকে বলে, হুজুর শুনেছি রাতের বেলা আয়না দেখলে স্বামীর হায়াত কমে যায়, স্বামী দ্রুত মারা যায়, স্বামীর অমঙ্গল হয়। কতটুকু সত্য এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব। কারণ এমন অনেক মানুষ আছে প্রতিদিন রাতে আয়না দেখে, প্রতিদিন রাতে চুল আঁচড়ায়। তাহলে এদের কি সামনে বিপদ আসতে পারে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আয়না দেখতেন। আল্লাহ রাসূল নিজেও চুল আঁচড়াতেন, দাড়ি আঁচড়াতেন। নবীজি পকেটের মধ্যে একটা চিরুনি সবসময় রাখতেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন, সবসময় আমি পয়গম্বরের পকেটের মধ্যে একটা আয়না দিয়ে দিতাম, একটা চিরুনি দিয়ে দিতাম, একটা মেসওয়াক দিয়ে দিতাম। এটা সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাথে রাখতেন। অনেকে রাত্রেবেলা আয়না দেখেন, রাত্রেবেলা চুল আঁচড়ায়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রাত্রেবেলা আয়না দেখবে অবশ্যই তোমরা দোয়াটি পড়তে ভুলবে না। যখনই তোমরা আয়না দেখবে দোয়া পড়বে। বুখারী শরীফের 8302 নম্বর হাদিস, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহসিন খুলুকি। আয় আল্লাহ, তুমি আমার চেহারাকে সুন্দর করে দাও, আমার চরিত্রকেও সুন্দর করে দাও। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা এই দোয়া করো সমস্ত অমঙ্গল থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। এই জন্য যখন আয়না দেখবেন এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসসানতা খলকি ফাহসিন খুলুকি। আর যারা চুল আঁচড়ান, রাতের বেলা চুল আঁচড়াতে পারেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু সাবধান, চুল আঁচড়িয়ে জেতার সেতায় ফেলবেন না। কারণ এই চুল দিয়ে আপনাকে বান মারতে পারে, এই চুল দিয়ে আপনার ক্ষতি করতে পারে, আপনার দুশমনেরা এই চুল দিয়ে আপনার অনেক ক্ষতি করতে পারে। কারণ এই চুলের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির 2 কন্যা বান মেরেছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলকে বান মেরেছিল চুলের মাধ্যমে, চিরুনির মধ্যে চুল দিয়ে গিট দিয়ে বান দিয়েছিল। বিছানার মধ্যে রাসূল পড়ে গিয়েছিলেন। রাসূলের অবস্থা এমন হয়ে গিয়েছিল, গোশতগুলো শুকিয়ে হাড্ডির সাথে মিলে গিয়েছিল। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর আসরের নামাজ পড়লে মাগরিবের সময় ভুলে গেছে কোন নামাজ পড়েছি। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করতো, আয়েশা এখন কোন নামাজের সময়? আম্মা জান আয়েশা বলে, আমি আল্লাহর পয়গম্বরকে বলে দিতাম এখন মাগরিবের সময়। আবার ইশার সময় আল্লাহর পয়গম্বর বলতো, আয়েশা এখন কোন নামাজের সময়? আমি বলে দিতাম। আল্লাহর পয়গম্বর এতটা অসুস্থ হয়ে গিয়েছিল, 3 মাস পর্যন্ত আল্লাহর পয়গম্বর বিছানার মধ্যে শোয়া ছিল। সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো সারিয়া কান্না করেছে। হঠাৎ করে 3 মাস পরে আল্লাহর পয়গম্বর যখন অসুস্থ, জিবরাইল চলে আসলো, মিকাইল চলে আসলো। 2 জন ফেরেশতা এসে একজন আল্লাহর পয়গম্বরের মাথার কাছে বসলো, আর একজন ফেরেশতা পায়ের কাছে বসলো। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে, এই ব্যক্তিকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি হয়েছে, তার কি রোগ হয়েছে? বলে, তাকে উমুকের 2 কন্যা তাকে বান মেরেছে। কিভাবে বান মেরেছে? চিরুনির মধ্যে চুল দিয়ে গিট দিয়ে বান মেরেছে। কোথায় আছে? উমুক কূপের মধ্যে আছে, কূপের নিচে। আল্লাহর পয়গম্বর শোনার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তাড়াতাড়ি যাও, উমুক কূপ থেকে চিরুনি তুলে নিয়ে আসো। নিয়ে আসার পরে আল্লাহর পয়গম্বর দেখলেন চিরুনির মধ্যে অনেকগুলো গিট দেওয়া, গিটগুলো খুলে ফেললেন, আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে সুস্থ করে দিলেন। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলে, ও নবী, আপনি তাগুস সূরাগুলো পাঠ করবেন। অর্থাৎ আপনি যদি মাগরিবের পরে সূরা ফালাক, সূরা নাস পড়ে দেহের মধ্যে দম করে দেন, তাহলে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে জাদুটুনা বান বদন থেকে হেফাজত করবে। আবার যদি আপনি ফজরের পরে এই তাগুস সূরা, সূরা ফালাক আর সূরা নাস যদি আপনি পড়ে ফু দেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। এই জন্য রাত্রে যখন ঘুমাবেন সূরা ইখলাস পাঠ করে
সূরা ফালাক পাঠ করে, নাস পাঠ করে, হাতে দম করে আপনার মাথা থেকে পা পর্যন্ত যতটুকুন হাত পৌঁছে মুছে দিবেন। আল্লাহ পয়গম্বর এমন করতেন। এমন করলে আল্লাহ পাক আপনাকে সমস্ত ধরনের ফিতনা থেকে, জাদু টোনা, বান বদনজর থেকে হেফাজত করবে। এই জন্য বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন শয়তান মানুষ শয়তান থেকে, জাদু টোনা বান বদনজর থেকে হেফাজত করে। অনেকের করে জিনেরা প্রবেশ করে, খাবার খেয়ে ফেলে, টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, অথবা ঘরের মধ্যে অনেক অশান্তি সৃষ্টি করে। যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন 11 বার আয়াতুল কুরসি পাঠ করে আপনার দরজা এবং জানালার মধ্যে ফু দেন, ইনশাল্লাহ আপনার ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না, বের হয়ে যাবে, থাকতেই পারবে না, দেহের মধ্যে আগুন লেগে যাবে। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবা সালাম দিয়ে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবা। যখন দরজা বন্ধ করবা, জানালা বন্ধ করবা, তোমরা বিসমিল্লাহ বলে বন্ধ করো। যদি বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করো, ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয়, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া হয়, ওই ঘরে শয়তান থাকতে পারে না, শয়তান খাবার খেতে পারে না। যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, বিসমিল্লাহ বলে প্রবেশ করা হয় না, বিসমিল্লাহ বলেও খাবার খাওয়া হয় না, শয়তান বলে, হে দুনিয়ার শয়তানেরা তোমরা তাড়াতাড়ি আসো, এই ঘরে আজকে আমরা খাবার খাবো, রাত্রি যাপন করব, এই ঘরে আমরা আনন্দ ফুর্তি করব। এই জন্য ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, বিসমিল্লাহ বলে ঢুকবেন। এই জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘর থেকে বাহির হওয়ার সময় এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রুল মাওলাজি ওয়া খায়রুল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। যদি কোনো ব্যক্তি ঘর থেকে বাইরে হওয়ার সময় এই দোয়া পাঠ করে, এরপরে যখন ঘরে প্রবেশ করে আল্লাহ তাআলা ওই ঘরটাকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। ওই ঘরটাকে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দেয়। যদি আপনি আল্লাহর হুকুম মোতাবেক, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতে পারেন, আপনার ঘরে শান্তি বর্ষিত হবে, অভাব পড়বে না, টাকার অভাব পড়বে না, শান্তির অভাব পড়বে না। যদি আল্লাহর হুকুম না মানেন, আপনার অর্থের অভাব যাবে না, শান্তি আসবে না, অশান্তি লেগেই থাকবে, রোগবালাই লেগেই থাকবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হুকুম আর আমার তরিকার মধ্যে শান্তি রয়েছে। আল্লাহর হুকুম এবং নবীজির তরিকার মধ্যে পরিপূর্ণ শান্তি রয়েছে। সুবহানাল্লাহ।